Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare Om Namah Bhagavate Vasudevaya Om Namah Bhagavate Vasudevaya Om Namah Bhagavate Vasudevaya Narayanam Namaskritta Narachaiva Narottama Devi Saraswati Vyasam Tado Jayamudire Nashtaprayeshu Abhadreshu Nityam Bhagavato Seva Bhagavate Uttama Shalake Bhaktir Bhavati Nashtaki Jasya Prasada Bhagavat Prasada Jasya Prasadanna Gatikutayapi Dhayastu Vandastu Jasastri Shandaya Bande Gurasi Charanabindam সর্বোপরি আমি আমার পরমারাধ্য গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করি। তদুপরি আমার পরম গুরুদেব শ্রী শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপদের রাতুল চরণ বন্দনা করি। তদুপরি আমাদের শিক্ষা গুরু গুরু ভাই গুরু বোন এবং আজকের এই অন্নপ্রাশন মহা উৎসবে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবেত গৌর ভক্তবৃন্দের সবার রাতুল চরণ বন্দনা করি। বঞ্চা কল্পতরুণাবচ্চা কৃপা সিন্ধুবয়েচ প্রতিতানং ভবনেব বৈষ্ণবেভ্যো নমঃ। আমি এমন মাকে প্রণাম করি যে আমাকে এই পৃথিবীতে এনেছে। আমি এমন মাকে প্রণাম করি যে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করেছে। আমি এই রূপ মাকে বারংবার প্রণাম করি। এখন আমাদের মায়েরা বিন্দু মাত্র তারা কষ্ট সহ্য করতে চায় না। তার সন্তানকে এই পৃথিবীতে ডাক্তারের ইচ্ছায় আনে। আমাদের সন্তানেরা এই পৃথিবীতে তিনভাবে আসে। প্রথম হচ্ছে বাবা মার ইচ্ছায়, দ্বিতীয় হচ্ছে ডাক্তারের ইচ্ছায়, আর তৃতীয় হচ্ছে ভগবানের ইচ্ছায়। কিন্তু এখন আমাদের সন্তানেরা আর ভগবানের ইচ্ছায় আসে না, বেশিরভাগ আসে বাবা মার ইচ্ছায় আর ডাক্তারের ইচ্ছায়। ডাক্তারের কাছে প্রথম চেক আপে গেলেই ডাক্তার বলে ডেলিভারি ডেট 25/25/25, 25/12/25 ডেলিভারি ডেট। ডাক্তার ডেট দিয়ে দিয়েছে যে এই সন্তান কবে পৃথিবীতে আসবে, না ডাক্তারের ইচ্ছা আসবে, ওই তারিখেই ডাক্তার আনবে। বুঝেছেন? এখন মা বাবা চাচ্ছে কি যে ওই 25 তারিখের আগে 19 তারিখ জন্মাষ্টমী আছে, তাহলে আমরা ওই 25 তারিখ সিজার না করে আমরা 19 তারিখ সিজার করি। কেন? জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমীর দিন আমার সন্তানটা পৃথিবীতে আসবে। ঠিক তাই 25 তারিখে না করে কি করলো, 19 তারিখে সিজার করলো। কার ইচ্ছায়? বাবা মার ইচ্ছায়। তাই সন্তানটা কার ইচ্ছায় আসলো? বাবা মার ইচ্ছায়। আর এরপরে আরেকজনের ইচ্ছা আছে, সেটা হচ্ছে ভগবানের ইচ্ছায়। যে বাচ্চাটা স্বাভাবিকভাবে এই পৃথিবীতে আসে, ঠিক আছে, সেটা হচ্ছে ভগবানের ইচ্ছা। তাই এজন্য তিনি মা যিনি প্রসব বেদনা সহ্য করতে পারে, তিনি মা যিনি তার সন্তানকে ভগবানের ইচ্ছায় পৃথিবীতে আনেন। তাই এইরূপ মাকে আমি বারংবার প্রণাম করি। আজকে যে ঈশ্বরের মা, তিনি গত 10 মাস ধরে যুদ্ধ করেছেন সমাজের বিরুদ্ধে, ডাক্তারের বিরুদ্ধে এবং নিজের শারীরিক অবস্থার বিরুদ্ধে। তাকে 18 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বিশ্বাস করেন আপনারা কেউ? 18 ব্যাগ তার শরীরে রক্ত দেওয়া হয়েছে। আমাদের অরূপদাও 1 ব্যাগ দিয়েছে তাকে রক্ত। বুঝেছেন? একদিক থেকে রক্ত বের করা হয়েছে,
আর একদিক থেকে ব্লাড দেওয়া হয়েছে। বিশ্বাস করবেন না আপনারা, কেউ 18 ব্যাগ রক্ত কী জন্য লাগে? সিজার করলে তো 1 ব্যাগ লাগে, ঠিক না? তা মায়ের শরীরে কোনো রক্ত ছিল না, 2.5 কেজি ওজনের টিউমার, রক্ত সব খেয়ে ফেলেছিল। তারপরেও সে মারা যাবে, কিন্তু তার বাচ্চাকে সে হত্যা করেন না, বুঝছেন? ইনি হচ্ছে মা। তা আজকে যে অন্নপ্রাশনটা, এটা অনেক যুদ্ধ করে সংগঠিত হচ্ছে, শুধুমাত্র ওই মায়ের ইচ্ছার বলে। তাই ভগবান ওই মাকে কৃপা করুক, ওই সন্তানকে কৃপা করুক, যেন তারা এই পৃথিবীতে সুস্থ থাকে এবং ভগবানের সেবা করে যেতে পারে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আরও আমি এই সমস্ত ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা আজকে আমাদের অনুষ্ঠানের কথা শুনে এসেছেন, যারা হয়তো নিমন্ত্রিত না তারপরেও এসেছেন। এজন্য আপনাদের চরণে বিশেষ প্রার্থনা যে আপনারাই প্রকৃত বৈষ্ণব। ভাগবত অনুষ্ঠানে নিমন্ত্রণ লাগে না, যদি কান দিয়ে শোনা যায় যেমন জায়গায় অনুষ্ঠান, সেখানে গিয়ে প্রণাম করে আসতে হয়, সাধুদের মুখের কথা শুনে আসতে হয়। এটাই হচ্ছে বৈষ্ণবতা, এটাই হচ্ছে ভগবানের উপর প্রীতি, বুঝেছেন? তা আমাদের এমন একদিন আসবে যে এই হিন্দু নামের এই জীবকে চিড়িয়াখানায় দেখতে যেতে হবে, বুঝেছেন? হিন্দুরা কোথায় থাকবে? চিড়িয়াখানায়। আর সেই চিড়িয়াখানার নাম হবে কি? ভারত, ইন্ডিয়া। সেই চিড়িয়াখানার নাম কি? ইন্ডিয়া। আমাদের ভিতর কত বিধাবের পার্থক্য, যে অমুক সাধু যদি আসে তাহলে আমরা সেখানে যাব না, উনি যদি ওইখানে আসেন তাহলে আমরা যাব না, ওনারা আমাদের হাতের খায় না, আমরা ওনার হাতে খাবো না। তা আমাদের ভিতরে এই পার্থক্য করতে করতে আমরা একদিন চিড়িয়াখানায় যাব। হিন্দু নামের জীব, এই জন্তুগুলো কোথায় যাবে? চিড়িয়াখানায় দেখতে যেতে হবে। আর সেই চিড়িয়াখানার নাম হবে কি? ভারত, ভারত, ইন্ডিয়া, বুঝছেন? সেই সময় চলে আসতেছে। আর এই বাংলাদেশে সরকারি লিস্টে 2.5 কোটি হিন্দু আছে, তার ভিতরে আবার 2,500 মত। তাদের 2.5 কোটি আছে হিন্দু, মত কত? 2,500 মত, বুঝেছেন? এইটা হচ্ছে বিষয়। এই জন্য আমাদের একত্রিত হতে হবে, মত পথ ভুলে আমাদের একত্রিত হয়ে ভগবানকে সামনে নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। তাহলে আমরা কি হতে পারবো? আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। মাতা কয়াদু গর্ভবতী হয়েছেন, দেবরাজ ইন্দ্র এসেছে কয়াদুকে ধরে নিয়ে যেতে। কেন? কারণ তিনি অসুরের স্ত্রী, তার গর্ভে যে বাচ্চা, সেই বাচ্চাটা কি হবে? অসুর হবে। অসুরের পেটে কি? অসুরই তো হয়, ঠিক কিনা? আচ্ছা, নল গাছের গোড়া দিয়ে কি বাঁশ গাছ হয়? পেঁয়াজের গোড়া দিয়ে কি কি রসুন হয় না পেঁয়াজ হয়? তাহলে অসুরের ছেলে কি হবে? অসুর হবে। দেবরাজ ইন্দ্র এসেছে রথ নিয়ে, কয়াদুকে তুলে নিয়ে যাচ্ছে। নারদ মুনি এসেছে, এই ইন্দ্রদেব তুমি করো কি? বলছে নারদ মুনি, তুমি কি বুঝবা? তুমি ব্রহ্মচারী লোক, তুমি এগুলো বুঝবা না। এর পেটে বাচ্চা আছে, অসুরের বাচ্চা, অসুরের ছেলে কি হবে? অসুর হবে। এই বাচ্চাকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে একদিন এই বাচ্চা কি করবে? আমার স্বর্গ নিয়ে নেবে। তখন নারদ মুনি বলছেন, আচ্ছা এর পেটে যে অসুর আছে না কি আছে তা আপনি বুঝলেন কিভাবে? বলছে বোঝা যায়, অসুরের ছেলে অসুর হয়, একে যদি আমরা বাঁচিয়ে রাখি তাহলে আমাদের স্বর্গ বিপদে পড়ে যাবে, তাই ওকে আমরা হত্যা করবো। তা বলছে, হে ইন্দ্রদেব, আপনি দেবতা হয়ে এত বড় পাপ করবেন, ভ্রূণ হত্যা করবেন, তাহলে আপনার মহা পাপ হবে, স্ত্রী হত্যা করবেন। তখন ইন্দ্র বলছে, আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করব, যতদিন ওর বাচ্চা না হয় আমি অপেক্ষা করব, তারপরে ওর বাচ্চা হলে বাচ্চাকে আমি মেরে ফেলব। তখন নারদ মুনি বলছে যে ইন্দ্র, তুমি মহা বোকা, এর গর্ভে যে বাচ্চা আসবে সেই স্বর্গ থেকেও বড় রাজ্যের কি হবে? রাজা হবে। তোমার রাজ্যের উপর তার কোনো লোভ থাকবে না। তুমি মূর্খ, তুমি একে ছেড়ে দাও, আমার কাছে
একে সমর্পণ করো। তখন নারদ মুনির কথায় ইন্দ্রদেব কি করলেন, কয়াদুকে নারদ মুনির কাছে রেখে চলে গেলেন। ঠিক আমাদের এই মা যখন অসুস্থ হয়েছিলেন, তা আমাদের প্রাণগোপাল প্রভু বাগেরহাট মন্দিরের উনি কালেকশনে আসেন এই মাতাজির বাপের বাড়িতে, অর্থাৎ আমাদের বিধান স্যারের বাড়িতে। তো যখন প্রাণগোপাল প্রভু এসেছিলেন তখন ওনার কাছে বলেছিলেন যে প্রভু এই অবস্থা, আমি খুব অসুস্থ। তখন প্রাণগোপাল প্রভু বলে গিয়েছিলেন যে তুমি নৃসিংহদেবের স্মরণ করবে, নৃসিংহদেবের স্তুতি করবে, নৃসিংহদেবের চরণে তুলসী দিবে, তাহলে তোমার বিপদ হবে না। তা প্রাণগোপাল প্রভু এরকমভাবে বলে গেলেন। উনি সেই মা সেইভাবে কাজকর্ম করতে লাগলেন। প্রাণগোপাল প্রভু বললেন তুমি খাও আর না খাও, নিত্য কিন্তু এই নৃসিংহদেবের স্তুতি করবে। তা মা সেইভাবে করতে থাকলেন। তার পরবর্তীতে ওই বাচ্চাকে নিয়ে এই নৃসিংহ চতুর্দশীতে গৌরাঙ্গ ভবনে আসলেন। নৃসিংহ চতুর্দশী দর্শন করলেন, অভিষেক করলেন, চরণামৃত প্রসাদ গ্রহণ করলেন, নৃসিংহদেব কৃপা করলেন। যথারীতি মা যুদ্ধ করতে থাকলেন। বাচ্চাটা সাধারণত মা যেটা খায় সেটা জড়াও দিয়ে বাচ্চাটা গ্রহণ করে, কিন্তু বাচ্চাটা আছে জড়াউতে ঝুলে, সে কোনো খাবার পাচ্ছে না। তখন ডাক্তার কৃত্রিমভাবে বৈজ্ঞানিকভাবে সেলাইনের মাধ্যমে ওই বাচ্চাকে খাবার দেওয়া হলো। এই বাচ্চা এইভাবে 10 দিন 10 মাস বেঁচে থাকলো। পুনরায় শুভ তিথিতে তাকে পৃথিবীতে আনা হলো। ঠিক আছে, তো এই দেখুন, এই যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি কেউ লাভ করে তাহলে কোনো শক্তি নেই যে তাকে নষ্ট করবে। বৈষ্ণবের কৃপা পেয়েছে, বৈষ্ণব বলেছে নৃসিংহ স্তুতি করো। নৃসিংহ চতুর্দশীতে এসে ভগবানের অভিষেক দর্শন করলো, মায়ের সাথে ঝুলে ঝুলে, জড়াউ ধরে ঝুলে ঝুলে দর্শন করলো, প্রসাদ পেল, সাধুদের চরণ ধুলি পেল, আশীর্বাদ পেল, তাকে কেউ নষ্ট করতে পারলো না। মা বলল নষ্ট করো ওকে, তুমি বাঁচতে চাইলে নষ্ট করো। শাশুড়ি বলল, স্বামী বলল, শ্বশুর বলল, ডাক্তার বলল, 250 বেডে এই মাকে নিয়ে বোর্ড বসানো হলো। সেই বোর্ডে কে প্রতিনিধিত্ব করবে, কেউ নেই তার পাশে। মা বললেন আমি যাব ডাক্তারের কাছে। হুইল চেয়ারে করে এই মা ডাক্তারের সঙ্গে মিটিং করলেন যে আমি আমার বাচ্চাকে নষ্ট করব না, আমার বাচ্চাকে আমি পৃথিবীতে আনবো। ডাক্তার সবাই অবাক, বড় বড় ডাক্তার 250 বেডের, বললো এ কেস আমরা হ্যান্ডেল করতে পারবো না। কিন্তু ওই মা হার মানলেন না। শুনে শুনে এমন একটা ডাক্তারের কাছে গেলেন, সে ডাক্তারটা অনেক সিনিয়র, তিনি হচ্ছে অনেক প্রফেসর, এই ছাত্রদের উনি ডাক্তার বানান, এরকম ডক্টরের ডিগ্রি এক মাতাজি। তখন ওই মা বাসায় চলে গেলেন, এই মা ওই ডাক্তারের বাসায় চলে গেলেন, কোনো চেম্বার নেই তার, বাসায় গিয়ে রিকোয়েস্ট করলেন বারবার। তখন ওই ম্যাডাম রাজি হলেন যে আচ্ছা ঠিক আছে আমি এই কাজটা করব, কিন্তু এটা হচ্ছে এক্সপেরিমেন্ট হিসাবে, মানে এরকম রিয়ার কেস তো আমি আগে কখনো পাইনি, তা আমি এটা ভিডিও করে রাখবো, এই কেসটা আমি আমার বাচ্চাদের স্টুডেন্টদেরকে আমি শিখাবো। সেইভাবে সেই ডাক্তার রাজি হলেন। দেখুন কে কষ্ট করলো, মা। এই পৃথিবীর সব থেকে বড় যোদ্ধাকে মা, দেবকী মা। আপনারা কল্পনা করতে পারবেন, ভগবান এসেছিল অষ্টম গর্ভে, আর দেবকী মা তাহলে কত বছর কারাগারে থেকে থেকে এই বাচ্চাকে গর্ভে ধারণ করেছে। আমাদের তো একটা বাচ্চা আসলে আমরা কত টেস্ট, চেক আপ, বেড রেস্ট, এটা খাও সেটা খাও, কত কিছু করি। আর দেবকী মা জেলের ভিতর বসে তার 8টা সন্তান হয়েছে। কতটা কষ্ট করেছে মা ভগবানকে পৃথিবীতে আনার জন্য, এই পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য, ধরিত্রী মায়ের বোঝাকে হালকা করার জন্য। তাই এই পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা হচ্ছে কে, মা। তাই মা যদি চায় একটা সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারে, আর মা যদি চায় তার একটা সন্তানকে হিরণ্যকশিপুও করতে পারে। তা আপনারা সবাই এদেরকে আশীর্বাদ করবেন। কি আর বলবো, এই মায়ের গুণগানই করলাম, এটাই ভগবানের কথা, ভাগবত কথা। মা বলেছিলেন দেবকী, হে কৃষ্ণ, শুনেছি তুমি আমার নাকি সন্তান অষ্টম গর্ভে,
তা আমি তোমাকে হওয়ার পর দেখিনি। মা কিন্তু কৃষ্ণকে দেখেইনি হওয়ার পর। বসুদেব কি করেছে, মাকে নিয়ে নন্দলায় চলে এসেছে। তা কৃষ্ণ যখন এসেছে কংসকে বধ করে, তখন মা কৃষ্ণের মুখে, গায়ে এবং তার মস্তকে আঘ্রাণ নিচ্ছে যে শুনেছি তুমি নাকি আমার পুত্র। তা আমি তো বাৎসল্য রূপে তোমার সেবা করতে চেয়েছি, তোমার এই রূপে আমি কি করব? তা তুমি তোমার যে আরো 6টা ভ্রাতাকে কংস মেরেছে, ওই 6 পুত্রকে আমি চাই, ওই ছোট্ট শিশু রূপে চাই, ওদেরকে আমি বাৎসল্য সেবা প্রদান করব। তখন ভগবান সুতল লোকে, যেখানে বলি মহারাজ থাকেন, এখনো আছে, ওইখান থেকে কাল নিবিড় 6টা পুত্র, তাদেরকে ভগবান নিয়ে এসে দেবকী মায়ের কাছে সমর্পণ করে দিয়েছিলেন। তো এইভাবে মা তার মনোবাসনা পূর্ণ করেছিলেন। তাই ভগবান যদি চায় তাহলে কি, তাহলে অনেক কিছু সম্ভব হয়। তাই আমরা যদি এই সংসারে শুধু ভেদাভেদ করি যে অমুক তমুক, আমি বড় ও ছোট, ও আসলে আমি যাব না, তাহলে আমরাই কি হব, পিছিয়ে যাব, বুঝেছেন? তাই আমাদের অনেক ভুল বোঝাবুঝির অনেক ব্যাপার আছে। তাই এই জন্য আমাদেরকে এক হতে হবে। সাধুদের ভিতর কোনো বিভক্তি রাখা যাবে না। ভুল বোঝাবুঝি হতে পারে, এটার সমাধানও আছে, সমাধান করতে হবে, না হলে কি হবে, আমরা পিছিয়ে যাব, বুঝেছেন? আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে তুলসী দান হচ্ছে, আর একদিকে আমরা রান্না করতেছি, মানে আমরাই রান্না করতেছি, আমরাই এসে তুলসী দান করতেছি। সেরকম আমরা তুলসী নিবেদন করছি, তুলসী নিবেদন, আর এক গ্রুপ একটা থালায় প্রসাদ সাজায় নিয়ে ওইখানে গল্প করতেছে। প্রসাদ বুঝেছেন, পান, তামাক, চুন, বিড়ি, সিগারেট ওই থালায় কি করেছে, সাজাইয়ে ওইখানে বসে গল্প করতেছে আর খাচ্ছে। আর এদিকে কি হচ্ছে, তুলসী নিবেদন হচ্ছে, আর ওদিকে কি হচ্ছে, রান্না হচ্ছে। এখন সাধুরা এত কষ্ট করতেছে, ঠিক না? এখন ওরা ওইখানে বসে গল্প করতেছে, কথা বলতেছে। এখন একজন সাধু ওই রান্না সেরে ওই পথ দিয়ে আসতেছে, এখন দেখে ওইখানে ওই প্রসাদের থালা, বুঝেছেন, প্রসাদের থালা, মহাপ্রসাদ। এখন ওই সাধু কি করেছে, ওই হাত দিয়ে ওই থালাটা এইভাবে ঠেলে দূরে দিয়ে দিয়েছে, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। এদিকে কি হচ্ছে, তুলসী নিবেদন, ওদিকে ভক্তরা কষ্ট করে রান্না করতেছে, আর তাঁরা কি করতেছেন, আসরে বসে ভগবানের সামনে বসে তারা আনন্দে গোল করে ওইগুলো তারা খাচ্ছেন। এখন একজন ভক্ত কি করেছে, ওইটা দেখে রাগ হয়েছে, পরিশ্রম করতেছে। স্বাভাবিক ব্যাপার যে আমরা এত কষ্ট করতেছি আগুনের ধানে পুড়ে, আর এরা এখানে বসে এটা করতেছে, জ্ঞান করতেছে। তখন কি করেছে, তখন ওই প্রসাদের থালাটা, প্রসাদ বুঝেছেন, পানের থালা, সে কি করেছে, এইভাবে ধরে এরকম ভাবে সাইডে দিয়ে দিয়েছে। এখন ওই সাধুর দোষ হয়ে গেছে। হ্যাঁ, কত বড় সাধু, প্রসাদের থালা ছুঁড়ে মারিছে, মানে ওই অনুষ্ঠান বাড়িতে আসতে আসতে পানের থালা প্রসাদের থালা হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই বাড়ি থেকে বেরোয় রাস্তায় আসতে আসতে, সাত দোকানে আসতে আসতে কি হয়েছে, অমুক সাধু, কত বড় সাধু, প্রসাদের থালা ছুঁড়ে মারে, বুঝতে পারছেন? তো দেখুন এই যে বিষয়, এগুলো কি হবে, বৈষ্ণব অপরাধ হবে। হরি হরি বিফলে জন্ম গুয়াইন, রাধাকৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। আমরা জানি আমাদের মনুষ্য জীবন আমরা পেয়েছি, আমাদের ভগবানের সেবা করা উচিত, সাধুসঙ্গ করা উচিত, কিন্তু আমরা এটা করি না, আমরা জেনে শুনেও করি না। আচ্ছা, একজন যে বিষ খায় সে কি জানে না যে এই বোতলে বিষ আছে, নাকি আন্দাজে খায়? যে বিষ খায় সে কিন্তু জেনে শুনেই খায়। আর যে গলায় দড়ি নেয় সে জানে যে আমি এতে ঝুললে কি হবো, মারা যাবো। জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমরা জানি আমাদের কৃষ্ণের আরাধনা করা উচিত, হরিনাম জপ করা উচিত, একাদশী থাকা উচিত, কিন্তু আমরা করবো না। আমরা কি করবো না, আমরা করবো না। কেন? আমার গ্যাস্ট্রিক আছে, আমরা হরি মতে, আমাকে একাদশী টসী লাগে না। কি বলছে, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইলু। আরে কে হরি মতের কথা বলছে এখানে, কৃষ্ণ মতের কথা বলছে, কোন মতের কথা বলছে? বলছে মনুষ্য, যে মানুষ হয়েছে
অবশ্যই তার রাধা কৃষ্ণের ভজনা করা লাগবে, একাদশী করা লাগবে, হরিনাম করা লাগবে। কেন? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই কলিযুগের ধর্মই হচ্ছে হরিনাম, আর কোনো কিছু নেই, বুঝেছেন? তা আমরা এখানে যে কর্ম করছি সেই কর্মফল আমাদের যমরাজের কাছে গিয়ে কি করতে হবে? ভোগ করতে হবে। এই যে আমরা পুজোর সময় কত জামা কাপড় কিনতেছি না, চয়েস করতেছি না এ কালার ভালো না, আরেক দোকানে যাই। মাতাজিদের সাথে বাজারে গেলেই মাথা নষ্ট হয়ে যায়, এক দোকানেতে জীবনেও টানা কিছু কেনে না, বুঝেছেন? পছন্দ হলেও কেউ পছন্দ হয় না, আরেক দোকান দেখি ভালোটা যদি পাই, কম দাম যদি হয়। তা কত দোকান দেখে আমরা পোশাক আশাক কিনি। সেই যমরাজের কাছে একটা দোকান আছে, বুঝেছেন? যখন আমরা জমালয়ে যাব ওখানে একটা দোকান আছে, আর ওই দোকানে 84 লক্ষ প্রকারের ড্রেস আছে। ফকিরহাটের দোকানে আর কয়টা প্রকারের ড্রেস আছে, কিন্তু ওই যমরাজের কাছে যে দোকান গার্মেন্টস, ওখানে 84 লক্ষ প্রকারের ড্রেস আছে। কিন্তু তখন আপনি চয়েস করে নিতে পারবেন না যে এটা আমার ভালো লাগতেছে না, ওটা আমি নেব, কারণ ওই চয়েসটা আপনাকে এই পৃথিবী থেকে করে যেতে হবে। আপনি পৃথিবী থেকে যেমন কর্ম করবেন ওইখানে যে সেই রকম ড্রেস পাবেন। এখানে যদি আপনি বিড়ালের কর্ম করেন তাহলে ওই দোকানে আপনাকে একটা বিড়ালের ড্রেস দেওয়া হবে, কাউকে ইঁদুরের ড্রেস, কাউকে শুকরের ড্রেস, কাউকে কুকুরের ড্রেস, কাউকে গুইসাবের ড্রেস। আর যদি কেউ মহাভাগ্য করে, সাধুসঙ্গ করে, ভগবানের প্রসাদ গ্রহণ করে, নিত্য হরিনাম করে, তার মনুষ্য ড্রেস পেলেও সে পেতে পারেন, বুঝেছেন? 84 লক্ষ প্রকারের ড্রেস আছে ওই জমালয়ের, ওই সেই যমরাজের গার্মেন্টসে। কিন্তু সেখানে আপনি চয়েস করে কিছু নিতে পারবেন না, এখান থেকে আপনাকে চয়েস করে যেতে হবে। যে আপনি যদি একটু ভালো মন্দ খান তাহলে ওইখানে যে আপনাকে একটা কুমিরের ড্রেস দেওয়া হবে। আপনি যদি আরো একটু ভালো মন্দ খেতে চান ওইখানে যে আপনাকে বাঘের ড্রেস দেওয়া হবে, বড় বড় দাঁত, সুন্দর করে খাবেন, বুঝেছেন? তাই এই যেমন ড্রেস চান এইখান থেকে চয়েস করে নিয়ে যেতে হবে। তাই এই ড্রেস আমি চাই যে আপনারা সবাই ভালো ড্রেস পান, দামি ড্রেস পান। আর সেই দামি ড্রেসটা কি? দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ নব জিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, এই মনুষ্য জন্ম যেন আমরা হেলাই না হারাই, এই জন্ম আমরা আর পাবো না। আরে আমরা তো আরো অনেক অনেক জন্মে আমরা ভালো খেয়েছি। যখন আমরা কুমির ছিলাম, যখন আমরা হাতি ছিলাম, 2 মণ করে খেতাম। এখন 1 কেজিও খেতে পারি আমরা? পারি? পারি? মনে করেন আজকে যে প্রসাদের আমাদের আয়োজন করা হয়েছে, তা মাথা পিছু আমাদের একটা হিসাব করা হয়েছিল যে মিনিমাম আমাদের 150 টাকা করে সবাই মাথা পিছু করে প্রসাদ পাবে। তা আপনারা 150 টাকার প্রসাদই খেতে পারবেন না আজকে। আর হাতি কি খায়? 1 মণ খাবার খায়, আর আপনারা 1 কেজি খাবার খেতে পারেন না। খেয়ে তো এসেছেন যখন হাতি ছিলেন, যখন বাঘ ছিলেন তখন আস্ত একটা হরিণ খেয়ে এসেছেন, যখন কুমির ছিলেন তখন আস্ত একটা বল মাছ খেয়ে এসেছেন। এই মনুষ্য জন্মে কতটুকু খাই আমরা? এই খাবারটা কি আমরা একটু ভগবানের প্রসাদ করতে পারি না? নিরামিষ আহার করতে পারি না? সাধুসঙ্গ রূপী ভাগবত কথা আমরা খেতে পারি না? কিন্তু না, আমাদের খেতে হবে। আমরা যখন খাবো আমাদের পরবর্তী জন্মে কি হবে? আমাদের যমরাজের কাছ গার্মেন্টস থেকে আমাদের ওরকম দেহ, ওরকম ড্রেস দেওয়া হবে। তা আমি তো অন্তত ভগবানের কাছে প্রার্থনা করি, এখানে আজকে যারা হরিকথা শুনছেন, এখানে যারা আজকে মহাপ্রসাদ পাবেন, কেউ ওইসব ড্রেস পাবেন না, সবাই মনুষ্য দেহ পাবেন। হরি বল, জয় জানি তাই গৌর প্রেমানন্দে। তা আমরা দেরি করব না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমাদের অনেক ভক্তদের কষ্ট হচ্ছে। আমরা প্রসাদের দিকে যাব, তার আগে আমি ছোট্ট একটা উপাখ্যান বলে একটু কীর্তন করে আমরা সমাপন করব। তো একজন সাধু, বুঝেছেন, গ্রামের একজন সাধু, অর্থাৎ সহজিয়া, সাধু, বুঝেছেন? সহজিয়া মানে কি? যাদের সহজ আচরণ, তিলক দিবে, গলায় মালা দিবে, ধুতি পরবে, মাথায় চৈতন্য থাকবে, কিন্তু ওইটা একটু খায়, ওইটা থাকতে পারে না, বুঝেছেন? তাদেরকে কি বলে?
সহজিয়া, মানে সব কিছু সাধুর মতো, কিন্তু ওইগুলো একটু খায়, ওইটা ছাড়তে পারে না। এদেরকে কি বলে? সহজিয়া। তো একটা গ্রামে এরকম একটা সহজিয়া সাধু, সে মেলায় গেছিল, মেলায়, বুঝেছেন, উড়াকান্দি। তো ওইখান দিয়ে 5,000 টাকার একটা টিয়া পাখি কিনে এনেছে। টিয়া পাখিটা কিনে এনে রাস্তার পাশে তার বাড়ি। এখন প্রত্যেক দিন তো সহজিয়া হলেও কৃষ্ণ নাম করে, গোবিন্দের নাম করে, আর ওই টিয়া পাখিটাও ওই নাম শিখে ফেলেছে। এখন ওই যারা রাস্তাতে যায় তাদেরকে ডাকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, গৌরাঙ্গ, এরকম ডাকাডাকি করে। তা কেউ কষ্ট পেয়ে রাগ করে চলে যাবেন না কিন্তু, প্রসাদ না পেয়ে, এরকম ডাকাডাকি করে। তা এখন রাস্তার কাছ দিয়ে যারা যায় তারাও দেখে, এই টিয়া পাখিটা কত সুন্দর, কৃষ্ণ নাম করছে। তা ওই টিয়া পাখিকে সবাই খাবার দেয়, কেউ ছোলা দেয়, কেউ নাড়ু দেয়, কেউ চানাচুর দেয়, ও খায় আর ওইটা বলে। আর এই খাওয়ার লোভে ও সবারই ডাকে, ও দাদা হরে কৃষ্ণ, ও ঠাকুরমা রাধে রাধে, ও দাদু হরি বল, এরকম ভাবে ডাকে, সবাই খাবার দেয়। এখন একদিন ওই রাস্তা দিয়ে একজন সাধু যাচ্ছে, শুদ্ধ ভক্ত, এখন দেখে টিয়া পাখিটা ডাকতেছে হরে কৃষ্ণ। এখন উনি তো ভিক্ষা করার জন্য, কালেকশন করার জন্য বেরিয়েছে। তখন ওই বাড়িতে গিয়ে দেখে কেউ নেই ওই বাড়িতে, কিন্তু ওই পাখিটা ডাকাডাকি করতেছে হরে কৃষ্ণ। তা উনি দেখে কেউ নেই, তাহলে আমি এখান থেকে চলে যাই। যখন চলে যাচ্ছে তখন ওই পাখিটা ডাকছে, ও সাধু বাবা হরে কৃষ্ণ, বসেন বসেন। ঠিক আছে, ওই টিয়া পাখিটা বলছে। এখন সাধু বাবা বলছে, এরকম কৃষ্ণ বলা পাখি, এরকম হরি বলা পাখিকে কে এরকম আটকে রেখেছে? আমার হরি বলা পাখি, আমার কৃষ্ণ বলা পাখি, কৃষ্ণ নাম গাইতে গাইতে যায় যেন মন প্রাণ পাখি। তখন সাধুর করুণা হয়েছে, সাধু কি করেছে? খাঁচার দরজা খুলে দিয়েছে। আর পাখির স্বভাব কি, যতই আটকে রাখেন, আমরা সবার মায় আটকে থাকি, কিন্তু কোনো পশু পাখি কারো মায় আটকে থাকে না। খাঁচার দরজা খুলেছে, উড়াল দিয়েছে, উড়াল দিয়ে কাঁঠাল গাছের ডালে বসে রয়েছে। ঠিক আছে, এখন এমতো অবস্থায় ওই সহজিয়া সাধু ফিরে এসেছে, দেখে আমার পাখি নেই, ওই সাধু বসে আছে। তখন বলছে, কি হলো কি হলো, আমার পাখিটাকে কেন আপনি ছেড়ে দিলেন? ঠিক আছে, আমি 5,000 টাকা দিয়ে এই পাখিটা কিনে এনেছি, আর 5,000 টাকা দিয়ে খাঁচা, 10,000 টাকা খরচ আমার, আপনি আমার পাখিকে ছেড়ে দিলেন। এখন ওই পাখিটাও বলছে, সাধু বাবা আমারও এই প্রশ্ন, আমি তো এতদিন কত মানুষেরই হরিনাম শোনালাম, কেউ তো আমার খাঁচা খুলে দেয়নি, আপনি কেন আমার খাঁচা দরজা খুলে দিলেন? আমারও এই প্রশ্ন। তখন ওই সাধু বাবা বলছে যে এতদিন আপনি যাদের হরিনাম শুনিয়েছেন, খাওয়ার জন্য শুনিয়েছেন, যে আপনাকে চানাচুর খেতে দেবে, মুড়ি খেতে দেবে, এই জন্য আপনি শুনিয়েছেন। কিন্তু আজকে আপনি যে হরিনাম করেছেন সেটা কি করেছেন? সাধু সঙ্গে করেছেন। সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গের যে হরিনামের প্রভাব, এই প্রভাবে আপনি মুক্ত হয়ে গেলেন আজকে। তখন ওই টিয়া পাখিটা বলছে, হ্যাঁ ঠিকই, যে এতদিন আমি হরিনাম করেছি খাওয়ার জন্য, কারণ সাধু ব্যক্তির কাছে আমি করিনি। তা আজকে আমি এই যে সাধুর সঙ্গে হরিনাম করেছি, তাই আজকে আপনি আমার দরজা খুলে দিয়েছেন। টিয়া পাখি কথা বলছে, বৈষ্ণব ঠাকুর আপনি আমাকে আশীর্বাদ করুন, শুধু এই খাঁচার দরজা না, আমার জন্য যেন ভগবানের দরজাও আপনি খুলে রাখেন। দর্শনে পবিত্র করো এই তো মাগো, নিজ গুণে কৃপা করো বৈষ্ণব ঠাকুর। তা আমার কোনো গুণ নেই, হে বৈষ্ণব ঠাকুর আপনারা কৃপা করে নিজের গুণে আমাদের করুণা করুন, যেন আমরা এই মনুষ্য জন্মে, এই জন্মেই ভগবানের কাছে
ফিরে যেতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে আশীর্বাদ করবেন এই ঈশ্বরীকে, যার আজকে অন্নপ্রাশন হলো যেন সুস্থ থাকে, ভগবত ভোজন করতে পারে। এখন আমরা 2 মিনিটের জন্য একটু কীর্তন করব, সবাই দাঁড়াবেন, সবাই আমরা নৃত্য করব আর কীর্তন করব। কোনো শিশু কিন্তু পলিয়াটিকা খেতে বাদ থাকা যাবে না, সবাই সবাই নৃত্য করব, সবাই দাঁড়াতে হবে, কেউ বাদ থাকবে না, ঠিক আছে? সবাই সবাই নৃত্য করব, কীর্তন করব, তারপরেই আমরা মহাপ্রসাদ গ্রহণ করব। আজকে সবাই আমরা একসাথে মহাপ্রসাদ পাবো, ঠিক আছে? তো কেউ বাকি থাকবেন না, সবাই আমরা নৃত্য কীর্তন করব, সবার জন্য প্রসাদ আছে। হরি বল। রাধে